আসসালামু আলাইকুম। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন প্রশ্ন করেছিলেন যে মানুষকে আপনি ভালোবেসে দুনিয়াতে পাঠান, তারপর আপনি আবার তাদের কেন মেরে দেন? আল্লাহ পাক কি উত্তর দিয়েছিলেন তা এখন আপনাদের কাছে সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব। তা আপনারা মনোযোগ সহকারে এই ওয়াজটি শ্রবণ করুন। ওয়াজটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সর্বশেষ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, ও আমার সৃষ্টিকর্তা, মানুষকে আপনি ভালোবেসে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেন, কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই মানুষকে আপনি আবার মেরে দেন। হুজুর, মানুষকে আপনি নাও তো মারতে পারতেন। আপনাদের কি লাইভ হচ্ছে? আচ্ছা আচ্ছা, নাও তো মারতে পারতেন। এই কথা শুনছেন? আমার আল্লাহ সেই সময় বললেন, ও ইসরারুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা ছুড়ে রেখে দাও, মানুষকে আমি নাও মারতে পারতাম, এটা ঠিকই, তবে মুসা মারি কেন জানো? ও মুসা শোনো, আজকে তোমাকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও মুসা তুমি ফসল ফলন করো, ফসল ফলাও। হযরতে নবী মুসা গম চাষ করলেন। গম চাষ হয়ে গেল। গমগুলো যখন পেকে গেল, নির্দিষ্ট সময়ে হযরতে নবী মুসা গমগুলোকে কেটে ফেললেন। গমগুলোকে কেটে ওই গমের গাছ থেকে গমগুলোকে আলাদা করলেন আর খোসাগুলোকে আলাদা করে দিলেন। আমার আল্লাহ সেই সময়ে বলেছিলেন, ও মুসা তুমি গম গাছগুলো কেন কেটে ফেললে আর গমের দানাগুলো কেন আলাদা করলে আর খোসাগুলো কেন আলাদা করলে? একবার বলো। গম গাছগুলোকে কেটে ফেলে, কেটে দানাগুলো আলাদা, খোসাগুলো আলাদা, এরকম করছো কেন মুসা? একবার আমাকে বলো তো। হযরতে নবী মুসা সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, ও আমার স্রষ্টা, যদি আমি নির্দিষ্ট সময়ে যদি আমি গম গাছ না কাটি, গম যখন পেকে যাবে যদি আমি না কাটি, তাহলে গমগুলোকে আর খোসাগুলোকে যদি আলাদা না করি, তার মানে আমি ওই গম কি করে কাজে লাগাবো? গমগুলো কেমন করে আমি ব্যবহার করব, খাবো? আমার আল্লাহ সেই সময় বললেন, ও মুসা শোনো শোনো, যেমন তুমি নির্দিষ্ট টাইমে গম গাছগুলোকে কেটে ফেলো আর দানাগুলো আর খোসাগুলোকে যেমন আলাদা করো, এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির হায়াতও আমি আল্লাহ বেঁধে দিয়েছি। নির্দিষ্ট টাইমে তাদেরকে আমি আল্লাহ মৃত্যু দেব। মৃত্যু দিয়ে তাদের মধ্যে রূহগুলোকে আমি আল্লাহ আলাদা করব। ভালো রূহগুলোকে আর খারাপ রূহগুলোকে আমি আল্লাহ ভিন্ন করে দেব, আলাদা করে দেব। খারাপ রূহের ভিতর থেকে ভালো রূহগুলোকে আমি আল্লাহ আলাদা করে দেব। কেন? আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির নির্দিষ্ট টাইমে মৃত্যু দেব। মৃত্যু দিয়ে তার ভালো রূহ আর মন্দ রূহ, খারাপ রূহ আলাদা করে দেব, পৃথক করে দেব, আলাদা করে দেব। কেন? মৃত্যু যদি না দিই তাহলে রূহ আলাদা করব কি? কথা মনে বুঝতে পারে? মৃত্যু যদি না দিই তাহলে রূহ আলাদা করব কি করে? রূহগুলোকে আমি আল্লাহ আলাদা করার সহজ উপায় হলো মৃত্যু।
আলাদা করা সহজ উপায় হলো মৃত্যু। মৃত্যু যদি না দিই তাহলে রূহকে কিন্তু আলাদা করা সম্ভব না। আর ভালো রূহ যেগুলো তাদেরকে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বেনিফিট দেব। এই ভালো রূহগুলোকে পুরস্কার দেওয়ার উত্তম মাধ্যম হলো সেটা হলো মৃত্যু। তাহলে মৃত্যু কেন দিয়ে বুঝে এলো কথা বলেন বুঝে এলো? তাহলে মৃত্যু আল্লাহ এই জন্য দেন যাতে করে ভালো রূহ আর খারাপ রূহকে আলাদা করে দেওয়া যায়। এই জন্য আল্লাহ মৃত্যু দিয়ে থাকেন ভালো রূহ আর খারাপ রূহকে আলাদা করে দেওয়া যায়। কথা কিছু বুঝতে পারছেন? ভালো রূহ আর খারাপ রূহকে আলাদা করে দেবেন বলে আল্লাহ মৃত্যু দিয়ে থাকেন। আর জান্নাত দেবেন বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ভালো ব্যক্তি হবে ভালো ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন। তার উত্তম মাধ্যম হলো মৃত্যু। মৃত্যু না হলে পরীক্ষা নেওয়া সম্ভব না। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ মৃত্যু দিই। তাহলে মৃত্যু কেন হয় বোঝা গেল? এই কথা বললে বোঝা গেল কথা? মৃত্যু কেন হয় তাহলে আমরা ক্লিয়ার হলাম বুঝতে পারছি। এবারে তাহলে আসেন ভালো করে শুনুন। তাহলে মৃত্যুর পরে আমরা বুঝতে পারছি ভালো রূহ আর খারাপ রূহ। রূহ হয় তাহলে দুই ধরনের। যেমন রূহ হয় দুই ধরনের অনুরূপ ভাবে মৃত্যুও হবে দুই ধরনের। আপনারা বলেন কি বলেন হুজুর, নামাজি লোকও মরে যাওয়ার পরে নড়ে না আর মদখোরও তো মরে যাওয়ার পরে নড়ে না। আরে কথা বলছেন নাকি না নামাজি লোক মরে যাওয়ার পরে নড়ে নড়ে না তো? তাহলে নামাজি লোকও তো মরে যাওয়ার পরে নড়ে না আর মদখোর লোকও মরে যাওয়ার পরে নড়ে না। তাহলে আপনি কি বলছেন মৃত্যু হবে দুই ধরনের? কথা কিছু বুঝছেন? না, আসলে কিন্তু নামাজি লোকও নড়ে না মদখোর লোকও নড়ে না ঠিকই, কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, মনে রাখবেন নামাজি লোকও যেমন নড়ে না মদখোর লোকও নড়ে না ঠিকই, কিন্তু মনে রাখতে হবে আপনাকে মৃত্যুটা হয় দুই ধরনের। একটা হয় ভালো মৃত্যু আর একটা হয় মন্দ মৃত্যু, মানে খারাপ মৃত্যু। এবারে ভালো মৃত্যু কোনগুলো, মন্দ মৃত্যু অর্থাৎ খারাপ মৃত্যু কোনগুলো এবারে একটু জানতে হবে। সবাইকে যেন একটাই ফেলে দেবেন না যে মরে গেছে, একটা আল্লাহওয়ালা লোকও মারা গেছে আর একটা মদখোরও মারা গেছে, দুটো মৃত্যু সমান হয়েছে এটা ভাববেন না। এই মৃত্যু হয় দুই ধরনের, আমি আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে পরে। তাহলে মৃত্যু হয় দুই ধরনের আর রূহ হলো দুই ধরনের। ভালো মৃত্যু আর মন্দ মৃত্যু কেমন? মন্দ মৃত্যু আর ভালো মৃত্যু, খারাপ মৃত্যু আর ভালো মৃত্যু কেমন এটা আপনাকে পরে বলছি। চলুন এবার আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, চলুন এবার আমি আরেকটুখানি সেই আগের দিকে ফিরে যাই। কোন দিকে? কোন দিকে? যে আয়াতটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়াকুম। আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তার মানে আমরা মারা যাব, যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছিলাম। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করব, মানে আমরা উঠে দাঁড়াবো। কথা বলে না, উঠে দাঁড়াবো, তার মানে এই বিশ্বাসটা আমাদের আছে তো নাকি? উঠে দাঁড়াবো তো। মৃত্যুর পরে জিন্দা হব, কেমন করে মৃত্যুর পরে জিন্দা করা সম্ভব এবার একটু নিয়ে বলি, তারপরে আপনাদেরকে আমি বলবো ভালো পার্সেন্ট এই মানুষ পৃথিবীর জমিনে সোজা পথের দিকেই ধাবিত হতো, মানুষ মৃত্যুটাকে ভুলেই গেছে। অথচ এত অহরহ মানুষ দেখছে, এত বেশি মৃত্যু বেড়েছে, মৃত্যু এখন ঘন ঘন, কোথায় নৌকা ডুবি হয়ে মৃত্যু, কোথাও ট্রলার ডুবি হয়ে মৃত্যু, কোথাও জাহাজ ডুবি হয়ে মৃত্যু, কোথাও ফ্লাইট দুর্ঘটনায় মৃত্যু, কোথাও রেল দুর্ঘটনায়, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, কোথাও অ্যাক্সিডেন্টে মৃত্যু, কোথাও মার্ডার হয়ে মৃত্যু। মৃত্যু এখন ফেসবুক খুললে, ইউটিউব খুললে মৃত্যু। তারপরও মানুষ বলছে অনেক দিন বাঁচবো। আরে ছাড় দিকিনি হয়েছে, বাপের বেটা মরবে একদিন। আরে কথাবার্তা বলছেন না কেন বাপ? এটা হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, যে মৃত্যুকে মানুষ অনেক দূরে সরিয়ে দিয়েছে। অথচ মৃত্যু সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
অথচ কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কত সুন্দর সুন্দর আল্লাহ আয়াত দিয়ে বান্দাকে সংযত হতে বললেন, বান্দাকে সংযত হতে বললেন, বান্দাকে কন্ট্রোল হতে বললেন। হে বান্দা কন্ট্রোলে থাক, কিন্তু বান্দা সব সীমা ছাড়িয়ে গেল। অবাক! এই যে ছোট্ট আয়াত, কত সুন্দর আয়াতের মধ্যে আল্লাহ সবকিছু তুলে ধরেছেন। কি বললেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের ভিতরে আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটে কাল নিয়ে আল্লাহ তুলে ধরেছেন। কি বললেন? প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমার নাফরমানি করো, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। আমরা সবাই, আরে কথা বলে, আমরা সবাই মৃত ছিলাম, মৃত। এটা কি আপনাদের বিশ্বাস হয়? না হয় না। জ্যান্ত বসে আছে আর হুজুর বলছে টাটকা মৃত। এ মনে হয় কথা মনে হয় বোঝে না। জ্যান্ত বসে আছে, হুজুর বলছে টাটকা মৃত। হুজুর কি এটাকে কবরস্থান দেখছে নাকি? সত্যি বলছি, এতটা চোখ খারাপ হয়ে যায় না যে আমি এটাকে কবরস্থান দেখছি। এটা জ্যান্ত মজলিস, জ্যান্ত লোকেদেরই মজলিস দেখছি আমি, কবরস্থান দেখিনি। বিশ্বাস করে, কবরস্থান মনে হয় এখান থেকে একটু দূরে, বাঁ দিকে না ডান দিকে? আরে কথা বলে না, বাঁ দিকে না ডান দিকে? তাহলে কবরস্থান আছে একটু দূরে। আমি কিন্তু কবরস্থানে গিয়ে বলিনি যে এরা মৃত, এটা বলিনি। বিশ্বাস করেন না, এতটা চোখ খারাপ হয়নি। চলুন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, কিন্তু আমি বলিনি, স্বয়ং আল্লাহ নিজে বলছে তোমরা ছিলে মৃত। এটা আপনাদের বিশ্বাস হয়নি তো? এই বিশ্বাস হয়নি তো? এক মিনিটের মধ্যে আপনাকে বোঝাচ্ছি। বয়স আপনার কত? বয়স আপনার কত? আরে বাবা একটা বলুন না, আনুমানিক বয়স কত? ছাড়ুন না, ধরে নেন 37 বছর বয়স। জাস্ট একটা ধরেই নিলাম 37 বছর বয়স। চলুন আপনাকে আমি একটু প্রশ্ন করতে দিই, একটু ভাবাই, আপনাকে একটু ভাবতে দিই। আচ্ছা বলুন তো, 37 বছর যদি আপনার বয়স হয়, তো 40 বছর বয়সে আপনি 37 বছর বয়স যদি আপনার হয়, তো 40 বছর আগে আপনি কোথায় ছিলেন বন্ধু? কথা মনে হয় বুঝতে পারেনি আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন। বলছি চাচা আমার কথা বুঝতে পারছেন? এই কথা বুঝে যাচ্ছে? বলছি মাইকের আওয়াজে আমার কথা বুঝে যাচ্ছে তো? যাচ্ছে। আচ্ছা এবারে বলেন 37 বছর বয়স যদি আপনার এখন হয়, তো 40 বছর আগে আপনি কোথায় ছিলেন? একটা অ্যাড্রেস দেন না রে বাবা। নানার বাড়ি যদি ভালো না লাগে খালার বাড়ি বলুন, খালার বাড়ি যদি না ভালো লাগে ফুপুর বাড়ি বলুন, ফুপুর বাড়ি যদি ভালো না লাগে মামার বাড়ি বলুন, আরে মামার বাড়ি যদি ভালো না লাগে দাদুর বাড়ি বলুন, প্রয়োজনে শ্বশুর বাড়ি বলেন। একটা শুনি, একটা অ্যাড্রেস দেন না। কিছু বলছে না, কোন বাড়ি বলছে না। চাচা কোন বাড়ি বলেন? আমার কথা মনে আপনারা বুঝতে পারেননি না? বলছি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি ভুল ভাল ওয়াজ করছি না কি বলেন? তো কথা বলেননি কেন? এই বাচ্চাটা বলছে আল্লাহর কাছে ছিলাম, কি সত্যি বলছে? তাও কিছু বলে না। বলছি এ বলছে আল্লাহর কাছে ছিলাম, সত্যি বলছে? চাচা কি বলছে? মজলিসের মুরব্বি কি বলছে দেখি, মুরব্বি সাহেব কি বলছে? কোথা ছিলাম চাচা? মহা বিপদে পড়েছি, সবাই দেখছে, হাসছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু আওয়াজ দিচ্ছে না। কোন অ্যাড্রেসে ছিলাম কিছুই বলছে না। কোথায় ছিলাম একটা বলেন না রে বাবা, জায়গার নাম বলেন। কোথা ছিলাম? এবার দাড়ি সব সাদা হয়ে গেল, চুল সব সাদা হয়ে গেল, এখনো বলছে জানি না তো কি করে বলবো? আচ্ছা চুল দাড়ি সাদা লোক যদি এ কথা বলে আমি কি মানবো? কথা বলে না। এক্ষুনি যদি বলি চাচা আপনার কতদিন ওয়াজ শুনছেন, গর্ব করে বলছে 37 বছর ওয়াজ শুনছি, আপনার থেকে বেশি দিন ওয়াজ শুনছি। আপনার বয়স কত? আপনার বয়স যা তার থেকে বেশি দিন ওয়াজ শুনছি। এক্ষুনি তো গর্ব করে বলবে আলহামদুলিল্লাহ।
তা তো বলবে, তারপরে যদি বলে জানিনি তো কি করে বলবো, এটা কেমন করে বলেন? ভুলে গেছি এই সময় মাথায় আসছে না বলে। চলেন আমি তাহলে আপনাদের বলি, এই কচিটা কিন্তু খারাপ বলে না, ওর মতোই বলেছে আল্লাহর কাছে ছিলাম। তার মানে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে ছিলাম। আমাদেরকে আমার আল্লাহ রূহ হিসাবে, আত্মা রূহ, রূহ বোঝেন আপনারা? রূহ বোঝেন? আত্মা রূহ, জান রূহ বোঝেন না? এই আত্মা রূহ আমার আল্লাহ আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। তার মানে আমরা পৃথিবীতে আসিনি। আরে কথা বলে না, পৃথিবীতে আসেনি, আমাদেরকে আমার আল্লাহ রূহ হিসাবে বানিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ সেদিনে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম, উচ্চ আওয়াজে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই 100% আপনি আমাদের রব, আপনি আমাদের সব। যখন এই কথা বললাম তখন আমরা সবাই যখন এই আওয়াজ দিলাম, আমার আল্লাহ বলেন, তাই যদি হয় তো পৃথিবীর জমিনে তাহলে আমি তোদেরকে পাঠাবো। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 80 বছর, কাউকে 90 বছর, কাউকে আমি আল্লাহ 90 বছর, কাউকে 100 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর এই পৃথিবীর জমিনে সব কিছু ভোগ করবি, কিন্তু বান্দা আমাকে একটু মনে রাখবি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হয় না? সব ভোগ করবি কিন্তু আমাকে ভুলে যাবি না, আমাকে একটু মনে রাখবি। আল্লাহ মনে রাখবো, 100% মনে রাখবো, যা চলে যা। আল্লাহ আমাদেরকে পাঠালেন, তাহলে আমরা কি অস্বীকার করতে পারবো যে রূহের জগতে আমরা ছিলাম না? আরে কথা বলে না, বলছি রূহের জগতে আমরা ছিলাম না, এটা অস্বীকারের কোনো জায়গা আছে না। তার মানে আমরা রূহের জগতে ছিলাম, এই জন্য আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিলে মৃত। মিলে গেল আল্লাহর কথা? আরে কথা বলে না, বলছি মিলে গেল আল্লাহর কথা? মিলে গেল। তার মানে আমরা ছিলাম রূহের জগতে, তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াত, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। তার মানে এখন আমরা সবাই জিন্দা, এখন আমরা সব মুর্দা না জিন্দা? মুর্দা জিন্দা সেই বলো, আমাকে দেবার খাপ করে ফেলছে। মুর্দা লোক এখানে থাকবে কেন? কবরস্থানে থাকবে। তার মানে আমরা সবাই জিন্দা, তার মানে জ্যান্ত অবস্থায় আমরা বসে আছি। তার মানে আল্লাহ যা বলেছে মিলে গেছে, এই মিলে গেছে, মিলে গেছে। এরপর আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, ফের তোমাদেরকে মৃত্যু দেবো, সবাই মারা যাবে। তার প্রমাণ হচ্ছে পাশের গোরস্থান দেখলি আমরা বুঝতে পারবো। আরে কথা বলে না, কারো বাপ, কারো নানা, কারো দাদু, কারো দাদি, কারো খালা, কারো খালু পড়ে আছে সব কাতারে কাতার দিয়ে। তার মানে কবরস্থান দেখলি বুঝতে পারবো আমরাও একদিন মরবো। এ কথা চির সত্য। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আরে কথা বলছেন না কেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই কথা কিন্তু চির সত্য। আল্লাহ বলেন তোদের সবাইকে আমি মেরে ফেলব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি তুলে দাঁড় করাবো, ফের তোমরা জিন্দা হবে। তার মানে আমরা ফের উঠবো। আচ্ছা এটা কি আপনারা বিশ্বাস করেন? এটাও বলছে ঠিক। কিছু লোক তারা বলে হুজুর মরে যাওয়ার পরে আবার উঠবো কি না উঠবো, হয়তো উঠবো কিন্তু ঠিক বিশ্বাস করতে পারিনি হুজুর, কেন কাউকে দেখিনি মরে যাওয়ার পরে উঠে দাঁড়াচ্ছে, এটা দেখি। কিন্তু আল্লাহ বলছেন তোদেরকে ফের তুলে দাঁড় করাবো। তার মানে আমরা ফের উঠবো, উঠবো, উঠবো। এটা অস্বীকারের কোনো জায়গা নাই। এখন এই কথা বললে আপনাদের ভেতর থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর একটা কথা বলবো, মনের প্রশ্নটা একটু বলবো হুজুর? হ্যাঁ বলুন। হুজুর আল্লাহ এত ভালোবেসে মহব্বত করে যত্ন করে পৃথিবীর জমিনে পাঠিয়ে আবার মেরে দেবেন কেন? কথা বলে না, আল্লাহ নাই তো মারতে পারতেন। আরে কথা বলছেন না কেন? এটা দেখবেন অনেক নাস্তিকরাও কিন্তু মনের ভেতরে এই প্রশ্ন তাদের যে এত যত্ন করে ভালোবেসে যখন আল্লাহ বানালো তাহলে আবার মেরে দেবার কি দরকার ছিল? কথা বলে না, মেরে দেবার কি দরকার ছিল? আল্লাহ ইচ্ছা করলে তো বাঁচিয়ে রাখতে পারতেন, পারতো না? এই আল্লাহ ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারতো না? আপনি অতীতের ইতিহাস পড়ুন, নমরুদকে আল্লাহ 1700 বছর বাঁচিয়ে রেখেছিল। 1700 বছর হায়াত পেয়েছিল কে? নমরুদ। ফেরাউন পেয়েছিল কম বেশি প্রায় 700 বছর হায়াত পেয়েছে। অতীতের ইতিহাস পড়ুন, কেউ 3000 বছর হায়াত পেয়েছিল, কেউ 4000 বছর রাজত্ব করেছিল হায়াত পেয়েছিল, কেউ 2000 বছর বেঁচে ছিল,
কেউ 1000 বছর বেঁচে ছিল, কেউ 800 বছর বেঁচে ছিল, 700 বছর বেঁচে ছিল। এখন তো আল্লাহ আমাদের বয়সটাকে ছোট করে দিয়েছেন, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরে তো চলেই যেতে হচ্ছে ম্যাক্সিমাম লোককে। কথা ঠিক কিনা বলে বলে তাই কোচি বাবু এখানে ভালো করে বসো, এরকম ছটফট করলে হবে না, এক জায়গায় বসতে হবে চুপ করে। এই কথা শুনছেন? শুনছেন? তাহলে এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে মনে, যে এত ভালোবেসে যত্ন করে আল্লাহ যখন আমাদেরকে প্রেরণ করলেন বা বানালেন, তো আবার মেরে দেবার কি দরকার ছিল? প্রশ্ন থাকতে পারে না? হযরত মুসা কালিমুল্লাহ তিনি একদিন তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ও আমার মালিক, আপনার কাছে আমার 4টে প্রশ্ন আছে। ও আমার এর ভেতরে 1 নম্বর হলো, আপনি মানুষকে ভালোবেসে যত্ন করে পৃথিবীর জমিনে পাঠিয়ে আবার আপনি এই বান্দা বান্দীগুলোকে আপনি মেরে দেন, তার পরিবারের সমস্ত সদস্যদেরকে কাঁদিয়ে আল্লাহ আপনি তো নাও মারতে পারতেন। কেন আল্লাহ নাও মারতে পারতেন? মুসা আসলাম আল্লাহর কাছে প্রশ্ন। এটা আমাদেরও কিন্তু অনেকেরই মনের প্রশ্ন। কথা বলে না, অনেকেরই কিন্তু মনের প্রশ্ন। এক আল্লাহ বললেন, মুসা এর পরে আর কিছু প্রশ্ন আছে। আল্লাহ এই পৃথিবীর জমিনে কাকে আপনি কোন বান্দাকে সবথেকে বেশি ভালোবাসেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন, কাকে আপনি জ্ঞানী মনে করেন? কাকে সবথেকে বেশি জ্ঞান দিয়েছেন আল্লাহ? কোন লোকটা জ্ঞানী? চতুর্থ নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন ব্যক্তিটা আপনার কাছে মনে হয়েছে এই লোকটা হলো ধনী? মুসা নবী এই 4টে প্রশ্ন করেছেন। এই কথা শুনছেন আপনারা? 4টে প্রশ্ন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলুন, কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। কষ্ট হলে কিন্তু আমি ছেড়ে দেবো ভাই। কেন বলেন? লোকজন একটু কমই আছে, খুব বেশি লোকজনও নাই। তবে হ্যাঁ, যা আছে আলহামদুলিল্লাহ, প্রথম থেকে যা পেয়েছি। তবে হ্যাঁ, লোক কম হলেও কিন্তু লোকের জোশ আছে, কারোর চোখে ঘুম নাই। একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তা বলে কি পেছন দিকের লোক একটু দেবেন না তাকবীর? সবাই মিলে একটু মিলিয়ে ঝুলিয়ে দেন না, দেখি কেমন আওয়াজ হয়। পরিসরের লোক মাশাআল্লাহ, আওয়াজও ভালো, টেম্পারও ভালো, কথা বলে না। আর গরুও হয় মনে হয় ভালো। সপ্তাহে কবার? প্রতিদিন। আল্লাহু আকবার। বলে সপ্তাহে কি হুজুর? প্রতিদিন। তো প্রতিদিন যদি গোশ খান তো গরু হয়, তো এই রকম টেম্পার মানা যায়? এ তো যা দেখছি আমার তো মনে হচ্ছে আপনাদের 30 দিন কেন 3 মাস রোজা রেখে বসে আছে এরকম টেম্পার। একটু সবাই মিলে দেন না দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু ছেলে বাচ্চা, বাপ বেটা, মামা ভাগনা, চাচা ভাইপো দাদু সবাই মিলে একসাথে একটু লাগো, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বনো পাড়ার বাৎসরিক সালে সব, বনো পাড়ার বাৎসরিক সালে সব কমিটি বৃন্দ, শ্রোতাগণ, পনিসল গ্রামের বাৎসরিক সালে সব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চলে, কারোর ঘুম পায়নি তো গো? খুব ভালো লাগছে। লোক অল্প হলো কিন্তু জোশ আছে মাশাআল্লাহ। চলুন ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা করব না। একটা ছোট্ট আয়াত কিন্তু সামনে রেখে আওয়াজ করছি। ওই আয়াতটা সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া করব। আর খুব বেশি আলোচনা করব না। আমার দিকে খেয়াল করুন, ধ্যান দেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন না, যে আল্লাহ ভালোবেসে যখন বান্দা বান্দীদেরকে পাঠালেন, আবার মেরে ফেলার কি দরকার ছিল? আল্লাহ তো ইচ্ছা করলে নাও মারতে পারতেন।
পারতেন না? এরকম দেখবেন অনেক লোক প্রশ্ন করে, কিছু পাকা লোক দেখবেন আমাদেরকেও প্রশ্ন করে, হুজুর একটা কথা বলো, কি হয়েছে ভাই বলুন। আল্লাহ যখন বান্দাকে জানে ভালোবেসে যখন আল্লাহ বানালেন পাঠালেন, আবার মেরে ফেলার কি দরকার ছিল? আর আল্লাহ তো জানেন যে আমাদের দ্বারা এই কাজগুলো ভালো কাজ হবে না, তাহলে আল্লাহ জাহান্নামে যখন দেবেন তাহলে কি জেনে শুনি দেবেন? কেন আল্লাহ তো সব জানে, আরে কথা বলে, তার মানে জেনে শুনে দেবেন? একটা মারাত্মক প্রশ্ন আমাদের সামনে এসে যায়। কিছু মানুষ আছে দেখবেন এইরকম প্রশ্ন এসে যায়। আসলে মনে রাখবেন, আমরা ভাবি আমাদের মতো করে, আমরা ভাবি আমাদের মতো করে। এজন্য কিছু লোক দেখবেন আবার বলে ফেলে, কি জানেন হুজুর একটা কথা বলবো, কি বলো? আচ্ছা আল্লাহ না হয় আমাদেরকে বানিয়েছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন বানিয়েছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে আমাদের ভাবনাটা যেমন, আমাদের চিন্তাধারাটা যেমন, আমাদের ভাবনাটা যেমন, আমাদের ভাবনাটা যতদূর পর্যন্ত সীমাবদ্ধ, আমরা ঠিক সেইভাবেই কোশ্চেন করে থাকি, সেইভাবেই প্রশ্ন করে থাকি। আমাদের বোঝা উচিত ছিল কি বলুন তো, কি বলুন তো, আমরা হলাম সৃষ্টি আর আমার আল্লাহ হলেন স্রষ্টা। তিনি আমাদেরকে বানিয়েছেন, আমরা তাই সৃষ্টি হয়েছি। কিন্তু আল্লাহকে যদি কেউ বানিয়ে থাকে তাহলে আল্লাহ স্রষ্টা হলেন কেমন করে? কথা বলে। এজন্য এই প্রশ্নটা করাটাই উচিত না, এগুলো ঈমানে আমালের খাতরা হয়ে যেতে পারে। এজন্য নাউযুবিল্লাহ মিন যালিক, এই আল্লাহ সম্পর্কে প্রশ্ন যেমন তেমন করতে যাবেন, যে খুব আপনাদেরকে সতর্ক হতে হবে। এজন্য আপনাকে ভাবতে হবে আমি কি প্রশ্ন করছি। এজন্য সব প্রশ্ন করা যায় না। আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, জি তিনি প্রভু, তিনি মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব বিষয়ে যিনি অবগত। আর আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে তাই তিনার সম্পর্কে আল্লাহ ক্লিয়ার করেছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক্কি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। ক্লিয়ার? এই কথা বলে না ক্লিয়ার? তাহলে আসুন, মনের ভেতরে একটা প্রশ্ন কিন্তু ঘোরপাক খাচ্ছেই। কি প্রশ্ন? যে আল্লাহ ভালোবেসে যখন সৃষ্টি করলেন তাহলে আবার মেরে ফেলার কি দরকার ছিল? দরকার ছিল, এটা একটা আমাদের প্রশ্ন রয়ে যায়। এজন্য কিছু প্রশ্ন দেখবেন গোড়াই গোলমাল, গোড়াই গোলমাল। এজন্য এই প্রশ্নগুলো কিন্তু গোড়াই গোলমাল। তার মানে এই প্রশ্নগুলোর গোড়া খারাপ। এজন্য সব প্রশ্ন করা যায় না। কেন? এই প্রশ্ন করাটা অনুচিত। কেন? এটা গোড়াই গোলমাল। তার মানে মনে করুন আপনাকে আরেকটা মিসাল দিলে আপনি খুব ভালো বুঝবেন আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন, খুব ভালো করে আপনি বুঝতে পারবেন। মনে করুন আপনার যে এখানে স্কুল আছে, স্কুলের সুপারিনটেন্ডেন্ট, বা আপনার এখানে যে বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, মাদ্রাসার হেড টিচার, উস্তাদ, টিচার। এখন টিচারকে যদি স্টুডেন্টরা যে বলে হুজুর, টিচারকে যে যদি বলে হুজুর, আপনি তো জানেন আমরা পড়াশোনায় খুব একটা ভালো নয়, আপনি তো জানেন যে আমরা পড়াশোনায় খুব একটা ভালো নয়, তাহলে আবার আমাদেরকে পরীক্ষা নিয়ে আর কি দরকার ছিল? কারণ পড়াশোনা তো সবাই ভালো করে না। আরে কথা বলে, স্টুডেন্টদের ভেতরে অল্প সংখ্যক ছাত্র ছাত্রীরাই ভালো পড়াশোনা করে। মনে করুন একটা ক্লাস, যে কোনো ক্লাস, তার ভেতরে দেখবেন অল্প সংখ্যক ছাত্র ছাত্রীরাই ভালো পড়াশোনা করে। এখন খারাপ ছাত্রগুলো যে যদি বলে হুজুর হুজুর আপনি তো জানেন যে আমরা পড়াশোনায় ভালো নয়, তাহলে আমাদেরকে আবার পরীক্ষা নিয়ে আর কি দরকার ছিল? বলতে পারে না? এই কথা বলে বলতে পারে না? বলতে পারে কি পারে না? পারে। এখন হুজুর যদি আবার বলে, মাস্টার যদি বলে বাবু জানি তোরা পড়াশোনায় ভালো নয়, কিন্তু যদি আমি পরীক্ষা না নিই, আবার যদি তোরা বলিস হুজুর পরীক্ষাটা তো নিয়ে দেখতে পারতেন, দেখিয়ে দিতাম। এই কথা মনে বুঝতে পারেননি আপনারা?
এখন এইটাও তো একটা প্রশ্ন থাকছে না থাকে তো। এখন এই প্রশ্নটা যদি হুজুর করে যে বাবু আমি জানি তোরা পড়াশোনায় ভালো নয়, কিন্তু তোদেরকে যদি পরীক্ষা না নিই, এখন তোরা যদি আমাকে ঘুরিয়ে কোশ্চেন করি হুজুর আমরা না হলে সংগঠন করেছি তো কি হয়েছে, হুজুর আমরা না হলে ইউনিয়ন করি তো কি হয়েছে, হুজুর আমরা খেলাধুলা বেশি করি তো কি হয়েছে, তা বলে কি পড়াশোনা করিনি নাকি? কি ভাবছেন আপনি? পরীক্ষা তো নিয়ে দেখতে পারতেন, দেখিয়ে দিতাম কি বলছেন হুজুর? পরীক্ষা দিতে পারবো না ভালো মানে দেখিয়ে দিতাম। এখন আমার আল্লাহ পাক এই মানুষকে না বানালে, এই মানুষের অনুভূতি শক্তিকে যদি আল্লাহ দিতেন, তাহলে এই মানুষই হয়তো একবার আল্লাহকে বলতেন আল্লাহ আল্লাহ আপনি তো জিন জাতিকে বানালেন, আপনি তো ফেরেশতাকে বানালেন, ওরা ইবাদত করে আপনাকে খুশি করলো, তা আমাদের মানুষ আমাদেরকে তো আপনি বানাতে পারতেন, আমরাও তো ইবাদত করে দেখিয়ে দিতাম। কথা মনে বুঝতে পারেনি নাকি? আমাদের ইবাদত করে দেখিয়ে দিতে পারতাম, তাহলে আমাদের প্রশ্নের জায়গাটা বন্ধ করে দিয়েছে আল্লাহ, ক্লোজ করে দিয়েছে। তার মানে আমরা আর বলতে পারবো না যে আমরা আপনি ইবাদত করে আমরা দেখিয়ে দিতাম, এই প্রশ্নটা করার কিন্তু আমাদের আর কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ এই জন্য আমাদেরকে পাঠালেন, তার মানে প্রশ্ন আর করতে পারবে না। প্রশ্ন করতে কথা বলেন না, প্রশ্ন করতে পারবি না। শোন এইবার দ্বিতীয় নম্বরে কি, তাহলে মানুষকে যে আল্লাহ বানালেন, পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে তো নাও মারতে পারতেন। এটা এই মুসা কালিমুল্লাহ ঠিক এই প্রশ্নটাই করেছিলেন তুর পাহাড়ে গিয়ে। মনে আছে আপনাদের? এটা বলতে বলতে চলে এলাম, মনে আছে এই প্রশ্নটা মুসা সালাম করলেন।